আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্প হবে জানালেন অবজারভার শামীম আহমেদ। পাশাপাশি মগরাহাট পশ্চিমে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের কথা জানা যাচ্ছিল। অবজারভার দাবি করেন যে গোষ্ঠীদ্বন্দ্ব পশ্চিমে নেই, সকলে মিলে এখানে কাজ করেন, এটা তিনি বোঝাতে চেয়েছেন। মঞ্চে সকলের উপস্থিতিতে আজকে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসআই সংক্রান্ত বিষয় সহ অন্যান্য বিষয় নিয়ে তিনি সভা করেন। আসুন দেখে নেওয়া যাক কি জানালেন তিনি। ঘাত প্রতিঘাত সবকিছু ভুলে আমরা শামীম ভাইয়ের সামনে, প্রিয় সাংসদ বাপি হালদারের সামনে এবং আমাদের প্রিয় জয়দেবদার সামনে আমরা কথা দিলাম, আগামী 26-এ মগরাহাট পশ্চিমে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কলা গাছকে প্রার্থী করে লোকসভা থেকে বেশি ভোটে জেতানোর দায়িত্ব আমাদের। সমস্ত কিছু দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা লড়াই করবো তাতে তাঁত দিয়ে, হাতে হাত রেখে। তাই আসুন শামীম আহমেদের চোখ দিয়ে, বাপি হালদারের চোখ দিয়ে আমরা মগরাহাট পশ্চিমে 2026 সর্বকালীন রেকর্ড মার্জিন ভোটে জিতবো, এই কথা বলে সকলকে নতমস্তকে কুর্নিশ জানিয়ে আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যে বাপি হালদারের মতো তরুণ তুর্কি একজন যুবককে সাংসদ করেছে। তিনি দিল্লি পুলিশের চোখে চোখ রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আন্দোলন করেন। আর একজন তরুণ প্রজন্মের নেতা আজকে ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে মহেশতলা মগরাহাট পশ্চিমের যে নবরূপকার হিসেবে সাংগঠনিক দায়িত্ব নিয়ে এসছে। অনেকে বলেছিল আমি ডাক্তার বাবু, এমআরআই বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 70,000-এর উপরে নাম এসছে এই বিধানসভার উপরে। তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই এসআইআর বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত, আপনারা জানেন। তো আমাদের এখানকার সকলে ভূমিপুত্র, তো স্বাভাবিকভাবে এখানকার ভোটার তারা এই হিসাবে কারোর নামই এখান থেকে বাদ যাবে না। এটা আমাদের সাংসদ যেহেতু তারা অলরেডি ম্যাপ, তো তাদের নাম বাদ যাওয়ার কোনো কারণও নেই, ঠিক আছে। তো এর জন্য যতদূর যেতে হওয়ার আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদেরকে যে কারোর নাম বাদ যাবে, তার জন্য যেখানে যেতে হয় আমরা যতদূর যেতে হয় যাবো। ডায়মন্ড হারবারের মডেলটা এখানে সেবাশ্রয় ক্যাম্প হবে বললেন কিভাবে? হ্যাঁ, আপনারা জানেন আমাদের সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার উপরে সেবাশ্রয় ক্যাম্প করেন। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে এখন বিভিন্ন বিধানসভার উপরে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে। সেরকম আমরা আজকের যেটা বললাম আর কি, যে আমরা মগরাহাট পশ্চিমের উপরেও সেবাশ্রয় ক্যাম্প আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আমরা চলবো। এখানে মগরাহাট পশ্চিমে যে একটু গোষ্ঠী কন্দল ছিল সেটা কি মেটানো? এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই। আপনারা জানেন যে আমাদের নেতৃত্বরা সব ইউনাইটেড এখানে, ঠিক আছে। এখানে কারোর সাথে কারোর কোনো অমিল নেই। আজকের আপনারা স্টেজের প্রোগ্রাম দেখেও বুঝতে পেরেছেন যে স্টেজে সকলেই আছে, সব নেতৃত্ব, মানে ছোট থেকে বড় থেকে আরম্ভ করে সব নেতৃত্ব আজকে উপস্থিত ছিলেন আমাদের এখানে। এবারে প্ল্যান আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন কিভাবে সাজাবেন বা ছাব্বিশে নির্বাচনে কি গাইডলাইন তো আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমরা সকলকে নিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের যা সমস্যা আছে সেই সমস্যার কথা শুনে আমরা গ্রাম ধরে ধরে বুথ ধরে ধরে যা সমস্যা আছে সেগুলো সমাধান করে আমরা এগিয়ে চলবো সাংগঠনিকভাবে।